السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাথে সকলে জনে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع دیوان مام مطلع خورشید شقاد سینہ سو جان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कह तुल के कलम तक पहुँचा और मेरी मेराज है रहमाई तेरी कदम तक पहुँचा बलगल उलब बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী সোনোয়াব কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈরী আবহাওয়ার মধ্যে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদেরকে তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূলের উপরে অন্তর থেকে দরুদ ও সালাম পাঠাই, প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 26শে মুহররম 1446 হিজরি, 18ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 2রা আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 26 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 56 মিনিটে। জোহর শুরু হয়েছে 12টা 2 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 35 মিনিটে। সম্মানিত হাজরিন, আমাদের আজ খুতবার আলোচনার বিষয় হচ্ছে তওবা। কি খুব জরুরি না তওবা? আজকে খুতবার আলোচনা কি তওবা। তওবা করা দরকার আসেনি? আছে। আমরা আল্লাহ যদি তৌফিক দেন, আজ তওবার বিষয়ে জানার এবং বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, হতে বড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তওবা শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা। কি করা? ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হয়ে যাওয়া, অনুতপ্ত হয়ে যাওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো অন্যায় বা অপরাধমূলক কাজ হয়ে যাওয়ার পরে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত যদি হয়ে যায়, তাহলে সেই কাজের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া এবং সেই অন্যায় কাজ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করে সেখান থেকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। সেটার নাম কি? এখন আমি এখানে একটা কথা ফাঁকে দিয়ে বলেছিলাম অনিচ্ছাকৃত। এখন ইচ্ছাকৃত যদি হয় কি হবে? ইচ্ছাকৃত ভুল যদি করি ফেলে, সেটার জন্য তওবা করা যাবে, ফিরে আসা যাবে। যদি আগে না বুঝে করে ফেলে, পরে বুঝ জ্ঞান হওয়ার সাথে সাথে ফিরে আসা নামই হচ্ছে তওবা। সেখান থেকে ফিরে আসতে হবে। ওলামায়ে কেরামগণ বলেছেন, ইসলামের নির্দেশ অনুযায়ী প্রত্যেক গুনাহ থেকে মাপ চাওয়াটা ওয়াজিব। প্রত্যেক গুনাহ থেকে মাপ চাওয়া কি ওয়াজিব। এটা ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে এটাই অভিমত ব্যক্ত করেছেন। যদি গুনাহ আল্লাহ বান্দার মধ্যে হয়,
এবং তার সাথে কোনো লোকের হক জড়িত না থাকে, এটা এক ধরনের পাপ, এক ধরনের হক। আরেকটা হচ্ছে বান্দার সাথে জড়িত, সেটা আরেক ধরনের হক। হকটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকারের হক নষ্ট করলে তওবা করতে হয়। কয় প্রকারের? দুই প্রকারের হক নষ্ট করলে তওবা করতে হয়। মানুষ যেসব পাপ করে তার মধ্যে এমন কিছু পাপ আছে যেই পাপটা হয় যে হাক্কুল্লাহ বা আল্লাহর হক যদি আদায় না করে। আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ বা বান্দার হক। এখন হাক্কুল্লাহ কি, আল্লাহর হক কি? আল্লাহর হকগুলো আবার দুই প্রকার। আল্লাহর হকগুলো কয় প্রকার? আবার দুই প্রকার। একটা হচ্ছে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এবং শপথ। আরেকটা কি আমি যোগ করেছি? নামাজ, রোজা, হজ, যাকাত, তার সাথে আরেকটা আমি যোগ করেছি, সেটা হচ্ছে শপথ ভঙ্গ করা। কি করা? শপথ ভঙ্গ করা। কেউ বলল ওয়াল্লাহে, তাল্লাহে, বিল্লাহে, এই শব্দগুলো কেউ প্রয়োগ করে কোনো কিছুর নামে শপথ করলো, আর এই শপথটা সে ভঙ্গ করলো, এটাও কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তার পাশাপাশি কি করা? শপথ ভঙ্গ করা। এটা হচ্ছে আল্লাহ তাআলার এক প্রকারের হক। আরেক প্রকারের হক হচ্ছে যে মানুষ কুপ্রবৃত্তির খায়েশে বিভিন্ন রকম খারাপ কাজ করেনি, বিভিন্ন প্রকার খারাপ কাজ করে ফেলে, এবং যেমন সে মিথ্যা বলে, কি করে? মিথ্যা পাপ করে, অথবা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কাজে সে জড়িয়ে পড়েছে। এটা আরেকটা আল্লাহর হক, দ্বিতীয় প্রকার। প্রথম প্রকারের হকটা আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ ক্ষমা করেন, দ্বিতীয় প্রকারেরটাও ক্ষমা করেন। এখন আমি আলাদা আলাদা বলছি কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এই সাইটটা যদি কাফফারা আদায় করা হয়, সেগুলো কি হয়ে যায়? আদায় হয়ে যায়। কাফফারা আদায় করলে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এখন সালাতের কাফফারা, সে তো 30 বছর নামাজ পড়ে নাই, 40 বছর পার হয়েছে, আর গ্লাসের ভিতরে দেখলো দাড়ি কয়টা ফাঁকি গেছে, সেদিন তার অনুভূতি হইল আজকে থেকে আমাকে নামাজ পড়তে হবে। অথবা 55-60 বছর হয়ে গেছে, আর অকর্মণ্য হয়ে গেছে, এখন সে সবগুলো ছেড়ে দিয়ে আসে মসজিদে আল্লাহকে ডাকার জন্য। এখন তার তো জীবনের 50 বছর কোনো সালাতেই পড়ে নাই, এখন সে কি করবে? সে কিভাবে সালাত কাজা করবে? আমাদের দেশের কিছু আলেম ওলামা বলেন তাকে উমরি কাজা করার জন্য। বলেন কি না? বলেন। উমরি কাজার দরকার নেই, যতটুকু সামর্থ্য তাকে পড়বেন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহর কাছে খালেসভাবে যদি আপনি তওবা করে ফিরে আসেন, আপনার অতীতের জীবনের সমস্ত পাপগুলো, আপনার মনকে টোটাল একদিক থেকে একদিকে নিয়ে এসে পরিবর্তন করে যখন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবেন, খালেসভাবে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্ব জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে তওবা করে ফিরে আসতে হবে। তবে তওবাটা হইতে হবে সেই রকম, তওবা করতেছি আবার মনের মধ্যে চুরি করার নিয়ত আছে, তওবা করতেছি আবার নিয়ত আছে যে কি অমুকের আমি সাহায্য করবো, এতে তো সম্পূর্ণ বেদিন। এতে কি ওই বেদিনকে সাহায্য করার নিয়ত আছে, তাহলে আপনার সেই তওবা কি কবুল হবে? হবে না। খালেসভাবে মুখলেস হয়ে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ, রোজা, হজ, যাকাত এবং শপথের কাফফারা দিয়ে সেখান থেকে কি হয়ে যাওয়া, আপনি মুক্ত হতে পারবেন হাক্কুল্লাহ থেকে, হাক্কুল্লাহর 1 নম্বর থেকে। দ্বিতীয় প্রকার হচ্ছে, দ্বিতীয় প্রকারে কোনো কাজা কাফফারা নাই। দ্বিতীয় প্রকারে কোনো কাজা কাফফারা নাই। যেমন মিথ্যা বলছে, কেউ জেনা করেছে, কেউ কোনো পাপ কাজে জড়িয়ে পড়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নানান রকম কাজ করেছে না, এই পাপ কাজ যেগুলো করেছে
এই পাপ কাজগুলোর জন্য আল্লাহর কাছে খালেস নিয়তে কান্নাকাটি করতে হবে। কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। না হলে ময়দানে মাহশরে কি অবস্থা হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এরপরে আসেন বান্দার হক। বান্দার হক, এই বান্দার হক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আর্থিক এবং সম্পদের, অর্থ এবং সম্পদের। আরেকটা হচ্ছে শারীরিক। একটা কি? শারীরিক। এখন আর্থিক হক এবং সম্পদের হক এটা কেমন? এই অর্থের হক এবং সম্পদের হক হচ্ছে আপনি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন এবং এগুলো আপনি কি করেছেন? মানুষের কাছ থেকে মানুষের সম্পদ সহ হরণ করে নিয়েছেন। যেমন একটা পরিবারে ভাই বোন সবাই আছে, এর মধ্যে আপনি সংসারের বড়, ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে তাদের সম্পদটা আপনি হস্তগত করেছেন। এই একটা। আর একটা অর্থ যেটা ঋণ, এগুলো হচ্ছে হকুল ইবাদ। কার হক? বান্দার হক। এই প্রকারের সম্পদের হক এবং অর্থের হক এটা প্রাপকের কাছে পরিশোধ করা পর্যন্ত তার কোনো ক্ষমা নাই। তার কোনো কি নাই? ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করবেন না। আল্লাহ এটা ক্ষমা করবেন না। এরপরে আরেকটা হচ্ছে শারীরিক হক। যেমন গুলি করে মারিয়ালাননি, মারেননি, আবার রাস্তা দিয়ে হাঁটার সময় ওই তুই কখন আল্লাহওয়ালা হয়ে গেছিস বলে কিনা? শারীরিকভাবে আঘাত করেনি, করে। আবার মানসিকভাবে অন্তরের দিক থেকে মানুষকে অপমান অপদস্থ করে কিনা? করে না। কোনো মানুষ সৎ বিদায় হয়তো তার আঘাতটাকে সে প্রতিঘাত করার চেষ্টা করে না, প্রতিরোধ করে না, সে মনে কষ্ট নিয়ে থাকে। এটাও একটা হক, বান্দার হক। যাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে হক কি করতে হবে? শেষ করতে হবে। না হলে আল্লাহ তাআলা তাকে ছাড়বেন না এবং তাকে ক্ষমাও করবেন না। আর কাউকে হাত এবং জিহ্বা দিয়ে কখনো আঘাত করা যাবে না। হাত এবং জিহ্বা দিয়ে কখনো আঘাত করা যাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান আরেকজন মুসলমানের হাত এবং জিহ্বা দুইটা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। কি থাকবে? মুক্ত থাকবে, নিরাপদ থাকবে। কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে গালাগাল করা যাবে না, পরনিন্দা করা যাবে না, তারপরে কাউকে মারপিট করা যাবে না। এগুলো করলেই বান্দার হকটা থেকে যাবে। এই বান্দার হক যদি রেখে কেউ মৃত্যুবরণ করে, কাল ময়দানে মাহশরে, আমি একটা হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুখারী শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে, যার কাছে তার ভাইয়ের হক রয়ে গেছে সে যেন আজই তা পরিশোধ করে, আজই তা পরিশোধ করে এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে এনে যার সম্মান সে হরণ করেছে আজই যেন সে তার সম্মান তাকে ফিরিয়ে দেয়, তার কাছে ক্ষমা চেয়ে এনে। আর যদি এমনটি না হয়, এমন দিন আসার আগেই তাকে এমন কাজ করতে হবে যেদিন তার কাছে কোনো কানাকড়ি অর্থকড়ি কিছুই থাকবে না। সেদিন তার এই পরিশোধ সে আমল দ্বারা করতে হবে। কি দ্বারা? আমল দ্বারা করতে হবে। এখন আমলগুলো তো আমরা অনেকে করতেছি। আমি কোনো এক সময় হয়তো বলেছি যে আপনার প্রচুর আমল করেছেন, আপনি সব আমল নিয়ে গিয়েছেন, কিন্তু কোনো ভাইকে এখানে মানসিকভাবেও কষ্ট দিয়ে গেছেন, কিন্তু আপনার সে আমলগুলো সেখানে নিয়ে যাবে ময়দানে মাহশরে। কারণ দুনিয়ার আদালতে এখানে হক বিচার নাও হতে পারে, কারণ যে বিচার করছে তার কাছে কতটুকু আল্লাহ তাআলাকে রসুলকে জায়গা দিয়েছে সে জানে, কিন্তু বিচার সে কিভাবে করছে সাধারণ পাবলিক জানে। সে বিচারের নামে অবিচার দুনিয়াতে চলছে, কিন্তু ময়দানে মাহশরে কি এই বিচার চলবে? এমন বিচার কি হবে? হবে না। সেদিন সুলসেরা বিশ্লেষণ করা হবে। আর বান্দাকে এই তওবা থেকে ফিরে আসার জন্য, তওবা করে ফিরে আসার জন্য আল্লাহ এবং তার রসুল বারংবার বলেছেন তোমরা ফিরে আসো। আর নেক আমল যদি শেষ হয়ে যায় তারপরে তার পাপ
বদগুলো তার উপরে তুলে দেওয়া হবে, যে দুনিয়াতে বান্দার হক পরিশোধ করে না যাবে। সুতরাং একদিকে আল্লাহর হক আর একদিকে বান্দার হক, দুই হককে আমরা যথাযথভাবে কি করব? পরিশোধ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। বান্দার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা তিনি বান্দার কাছে তার দয়ার হাত সম্প্রসারিত করে দেন, দিনের বেলায় সম্প্রসারিত করে দেন। এই জন্য বান্দা রাতে কি পাপ কাজ করেছে, সেই পাপ কাজগুলোর জন্য বান্দা তওবা করছে কিনা, এবং বান্দা যদি পরদিন তওবা করে আল্লাহ সাথে সাথে তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা হাত সম্প্রসারিত করে দেন এবং তিনি অপেক্ষায় থাকেন রাতের বেলা বান্দা যে অপরাধগুলো করেছে, পাপ কাজগুলো করেছে, দিনের বেলা সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে কিনা, এই জন্য আল্লাহ হাত সম্প্রসারিত করে থাকেন। আর বান্দা যখন তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 24 ঘন্টা দয়ার হাত সম্প্রসারণ করে আছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতের আদালতে সেখানে কোনো বৈষম্য, কোনো অন্যায়, কোনো বেইনসাফ এগুলোর কোনো জায়গা আসেনি? আছে? এখানে কোনো বেইনসাফের সুযোগ আছে? এখানে না আপনি মারি আরেকজনকে দোষ চাপাই দিতে পারবেন, আপনি সন্ত্রাস আরেকজনকে বলবেন সন্ত্রাস, সেই সুযোগ এখানে আছে। আখিরাতে কি আছে? নেই। আখিরাতে আপনার দৈনন্দিন সকল কিছু রেকর্ড এখান থেকে যাচ্ছে। আমি তো হামেশাই বলি আমার আলোচনায়, ফেরেশতারা মানুষের সাথে 2 জন ফেরেশতা সাথে কন্টিনিউ আছে, আর 2 জন ফেরেশতা, একজন আসেন আসরের পরে, তিনি রাত পর্যন্ত থাকেন ফজর পর্যন্ত, আরেকজন ফেরেশতা আসেন ফজরের পরে, তিনি থাকেন আসরের পর পর্যন্ত। 2 জন ফেরেশতা আপনার দৈনন্দিন আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। এভাবে চলে যায় আপনার আমলনামা, সকলের আমলনামা সেখানে সঠিকভাবে পৌঁছে যাবে, সেখানে কোনো বেইনসাফের সুযোগ নেই। তাহলে শুধু আল্লাহর ভয়েই আপনাকে পাপ ত্যাগ করতে হবে। এখন পাপ ত্যাগ করবেন কি আরেকজনের ভয়ে? ঘুষ খাবেন না উপরওয়ালার ভয়ে, উপরে আপনার উপরে যে কর্মচারী ও মালিক আছে, মালিকের ভয়ে ঘুষ খাবেন না, না আল্লাহর ভয়ে ঘুষ খাবেন না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। মিথ্যা বলবেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। সেখানে যদি আপনি অন্যের ভয়ে যদি মিথ্যা না বলেন, অন্যের ভয়ে যদি আপনি ঘুষ না খান, তাহলে আপনি যতবারই তওবা করেন না কেন, তওবা কোনো কাজে আসবে না। তওবা করতে হবে কি জন্য? কার কাছে? আল্লাহর কাছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। অন্য কোনো ভয়ে তওবা করলে তওবা কবুল হবে না। পাপ করলে লোকে মন্দ বলবে, এই ভয়ে পাপ ত্যাগ করলে তওবা কবুল হবে না। পাপ করলে চাকরি চলে যাবে, এই জন্য এই ভয়ে যদি পাপ ত্যাগ করেন তাহলে আপনারও তওবা কবুল হবে না। আপনি জেনা ত্যাগ করলেন কি জন্য? আপনার শরীরে দুরারোগ্য কোনো ব্যাধি হবে, এই জন্য জেনা ত্যাগ করলেন। তাহলে এরপরে যদি আপনি তওবা করেন, তওবা করার পরে জেনা করেন, এরপরে তওবা করেন, তওবা কি কবুল হবে নি? হবে না, কোনো মতেই হবে না। এরপরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে পাপ ছেড়ে দিলেই কেবল তওবা কবুল হবে। কার কাছে অনুতপ্ত হতে হবে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। যার তওবা করা প্রয়োজন সে যেন তাড়াতাড়ি তওবা করে নেয়। প্রতিদিনের তওবা প্রতিটি রাতে যেন করে, এবং রাতের পাপ কাজগুলোর তওবা যেন সে দিনে করে। এটাই হচ্ছে মুমিনের কাজ। তওবা করতে দেরি করা সেটাও পাপ। সেটাও কি? বান্দার জন্য তওবা করতে দেরি করা সেটাও কি? পাপ। এমন লোকও আছে, হে হয়েছে পাপের বাপ, হে তার জীবনে একবারও তওবা করে নাই, এরকম লোকও আছে। আর তওবা করলে মানুষের পাপও কমে যায়, আল্লাহর ভয়ও বাড়ে। আল্লাহর ভয়ও বাড়ে, তার ইবাদতের মধ্যেও কি আছে? স্বাদ আসে, ঠিক কিনা? এখন তওবা যে করে না তার তো কিছুই নেই, তার কিছুই নেই, সে আসলে আখিরাতের প্রতি বিশ্বাসই নেই। এরপরে যিনি তওবা করবেন তিনি তার নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখবেন, একটু দৃষ্টি দেবেন যে আমার শরীরটা কি দিয়ে এত বড় হয়েছে,
কি খেয়ে বড় হয়েছে? ঘুষ খেয়ে, সুদ খেয়ে, হারাম খেয়ে? কি খেয়ে আমার রক্ত মাংস গড়েছে? আমার যে এত বড় বডি, আমি যে এখন তওবা করছি, এখন আমার এই শরীরের কি হবে? শরীরের কি হবে? খেয়াল রাখতে হবে, যখন থেকে তওবা করছেন তখন থেকে আপনি আল্লাহর উপরে ভরসা করে হালাল খাওয়া শুরু করবেন। আর হালাল খেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের রক্ত এবং আপনার শরীরের মাংসগুলোকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র করবেন হালাল খাওয়ার মাধ্যমে। হারামটা আপনার শরীর থেকে আস্তে আস্তে অপসারিত হয়ে যাবে। পাপ ছাড়ার পর কি করবেন? পাপ ছেড়ে দিয়েছেন, নিজে নিজে ওয়াদা করেছেন, আল্লাহকে ওয়াদা দিয়েছেন যে আর পাপ কাজ করবেন না। কিন্তু আপনি মসজিদে বসে করেছেন, কোনো নির্জনে বসে করেছেন, কিন্তু বাইরে বের হলে শয়তানের কি অভাব আসেনি? শয়তান আসেনি বাইরে? ওত পেতে বসে আছে, রেল লাইনের উপরে আছে, বাজারে আছে, আবার বিভিন্ন জায়গাতে ওত পেতে শয়তান বসে আছে। আর শয়তান আপনাকে আস্তে আস্তে আপনার ওই পুরাতন কথাগুলো স্মরণ করাই দিবে। রাত্রে তো আমাদের সাথে ওখানে যাইতি, চল আজকে একদিন গেলে কি হবে, বলবেনি? এরকম এরকম শয়তান আসেনি? শয়তান কিন্তু তার কোনো বিশ্রাম নেই এবং তার কিছু সঙ্গী সাথী আছে, তার খারাপ জীবনে যেগুলো ছিল এরাও আছে এই দুনিয়াতে। সুতরাং এখান থেকে তওবা করে বের হইলে কি হবে? এই কদাকার পৃথিবীতে, এই কদাকার সমাজে যখন চলতে যাবেন, শয়তান আপনার পিছনে লেগেই থাকবে। সেজন্য আপনি কি করবেন? আপনি খারাপ সঙ্গী সাথীদেরকে ত্যাগ করবেন। 1 নম্বর প্রতিজ্ঞা করতে হবে। 2 নম্বর হচ্ছে, যেখানে আল্লাহ তাআলার দ্বীনের স্মরণ হয়, আল্লাহর দ্বীনের মজলিস যেখানে বসে, আল্লাহর দ্বীনের কথা যেখানে হয়, সেখানে বেশি বেশি করে সময় কাটাবেন। এই 2টা কাজ যদি করতে পারেন, তাহলে আপনার তওবাটা অক্ষত থাকবে। তওবাটা কি? অক্ষত থাকবে, না হলে ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমাদের সমাজ তো মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন, আমি আর বললাম না। খারাপ কাজের উপকরণ যদি আপনার ফ্যামিলির মধ্যে থাকে, আপনার ঘরের মধ্যে থাকে, যেমন কোনো খারাপ নোবেল, নাটক, কোনো উপন্যাস ইত্যাদি যদি থাকে, এগুলো ধ্বংস করে দিবেন। কোনো ছবি, তারপরে কোনো ব্লু ফিল্মের কোনো এই কি বলে এগুলো, রেকর্ড, এগুলো থাকলে সম্পূর্ণ নষ্ট করে দেবেন। বাদ্যযন্ত্র যদি থাকে সেগুলো নষ্ট করে দেবেন। কোনো মাদক দ্রব্য যদি থাকে সেগুলো ধ্বংস করে দেবেন। এগুলো করার পরে আপনার তওবা কবুল হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার পাপ আপনাকে তাড়া না করবে, যে আমার পাপ কাজ করার কারণে আমার মন আমাকে তাড়া করছে, যে আমি এগুলো থেকে কিভাবে নিষ্কৃতি পাবো, চটপট আপনি করছেন, আপনার মনের মধ্যে যখন এই অনুভূতি জাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহায়তা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? সহায়তা করবেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সহায়তা করেছেন। করেছেন কিনা? করেন নাই? করেছেন। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার ঘটনা আপনারা জানেন, আমি সংক্ষেপে সামারি বলছি, যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যখন তিনি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন, তখন আল্লাহ তাকে কি করলেন? জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে তিনি অনুশোচনা করতে লাগলেন পাপের জন্য, আমি পাপ কাজ করে ফেলছি। তার মনের মধ্যে বড় অনুভূতি জাগ্রত হলো যে হায়, আমি এখান থেকে কিভাবে নিষ্কৃতি পাবো। আমি এই গুনাহের অনুশোচনায় তিনি একদম মরিয়া হয়ে উঠলেন এবং তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু কিভাবে চাইবেন? তার মনের অনুভূতি যখন তার মধ্যে ফিরাফিরি করছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দোয়া পাঠালেন। কি পাঠালেন? দোয়া। দোয়াটা আমরা সবাই সালাতের মধ্যেও পড়ি, আর আমি আজকে এই ইয়ার মধ্যে খুতবার মধ্যে পড়েছি, যেটা আরাফের 23 নং আয়াত, সূরা আল আরাফের 23 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাতালাক্কা
آدم بربه كلمات فتاب عليهم إنه هو التواب الرحيم সূরা বাকারার 37 নং আয়াতে আল্লাহ বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি আদম আলাইহিস সালাম যখন তার রবের পক্ষ থেকে কিছু বাণী শিখে নিলেন এবং তিনি তওবা করলেন, কিছু বাণী শিখে নিলেন। সেই বাণীটা কি? ওই সূরা আরাফের 27 নং আয়াত আল্লাহ বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং যদি আপনি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সেই কথাই বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী শিখে নিলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। আল্লাহ তার তওবা কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী এবং তিনি অতিশয় দয়ালু। আল্লাহ তাআলা দয়ালু নয়? দয়া করে সব দিচ্ছেন, কিন্তু আমরা তো সেটাই বুঝছি না। কি বুঝি না সেটাও বুঝি না, কি বুঝি না সেটাও বুঝি না, কি জানি না সেটাও জানি না। উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা কি বুঝি না সেটাও বুঝি না। সকালবেলা ঘুম থেকে জাগ্রত করে কে? কে জাগায়? আল্লাহ। আপনি তো মরে গেছিলেন, মরা থেকে উঠলেন, উঠে তার আলো বাতাসের মধ্যে আপনি বড় হচ্ছেন, সারা জীবন পরিচালনা করছেন, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে টোটালি নাই। যিনি সৃষ্টি করেছেন, নাজ নেয়ামত দিয়েছেন, তার কাছে তওবা করতেও আমাদের নাকি আপত্তি আছে, ফিরে আসতে নাকি আমাদের কি কষ্ট হয়। আমরা কি জাতের মানুষ? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য, আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু কোথায় ইবাদত? ইবাদত তো নেই। বরঞ্চ আল্লাহর কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ইনিয়ে বিনিয়ে ষড়যন্ত্র চলে। চলে কিনা? চলে, এগুলো চলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 39 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়ামা তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবা মিন বা'দি যুলমিহি, অতঃপর যে তার জুলুমের পর তওবা করে। জুলুম কি? জুলুম কি? জুলুম তো বুঝেন, বান্দার প্রতি জুলুম, আল্লাহর প্রতি জুলুম, ওই হক। এতক্ষণ যে হকের কথা বলছি, সব হকগুলোকে একসাথে বলা হয়েছে কি? জুলুম। এই জুলুম করার পরে মানুষ যখন তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া আসলাহা, এবং সে যদি সংশোধিত হয়ে যায়, নিজেকে যদি সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চয়ই ক্ষমা করবেন, নিশ্চয়ই ক্ষমা করবেন। তবে ক্ষমা করার কথা আমি আগে কিছুটা বলেছি হালকা, যে একদম মুখলেস ভাবে। কিভাবে? মুখলেস ভাবে, খালেস নিয়তে ফিরে আসতে হবে। মনের মধ্যে আবার এই কথা থাকবে না যে আমি এখান থেকে বেরিয়ে আবার পাপ কাজে লিপ্ত হব, এই কথা আর থাকবে না, চলবে না। আর এটা অন্তরে রাখলে যেটা করবে সেটা তওবাও হবে না। কি হবে না? তওবাও হবে না।
এমন ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন, তাকে ক্ষমা করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আসেন, যদি চুরি করার পরে, আমাদের সমাজ তো এমন, চুরি করলো, চুরি করার পরে চুরির মাল ফেরত দিবনি, দেনি, দিতে গেলে তো বিপদ মনে হয়, হ্যাঁ? তবে দেয়া যাবে যদি অনুশোচনা এসে যায়, কোনো ভালো মানুষের মাধ্যমে নামটা প্রকাশ না করে আপনি তাকে তার মাল ফেরত দিতে পারবেন। আর যদি ফেরত না দিয়ে যদি ভালো মানুষ হয়ে যান, তাহলে আগে আপনার চুরির জন্য হাত কাটতে হবে। কি করতে হবে? হাত কাটতে হবে, তারপরে তওবা। তারপরে কি? তওবা। আমি কথাটা শুধু একটা দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনি দুনিয়ার পাপ কাজ যা করেছেন, এখান থেকে ইসলাহ হইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসলাহা, যদি সে সংশোধিত হয়ে যায়, নিজেকে যদি সে সংশোধন করে, সংশোধন করতে হলে আপনার মধ্যে যে পাপ রয়েছে, পাপটাকে আগে উদ্গীরণ করতে হবে, বমি করতে হবে, পাপ আগে ত্যাগ করতে হবে। পাপ আপনার কাছে থাকতে পারবে না। আপনার ভাইয়ের সম্পদ ফিরাই দিবেন, বোনের সম্পদ ফিরাই দিবেন, আপনার আত্মীয় স্বজনের হক ফিরাই দিবেন, মা বাপের হক সেটা দিয়ে দিবেন, আল্লাহর হক যথাযথ আদায় করবেন। আর এক্ষেত্রে কোনো গাফেলতি করে আপনি ইসলাহ না হয়ে যদি আপনি তওবা করতে আসেন, আপনার তওবা কোনো কাজে আসবে না। তওবা করা না করা সমান কথা। আল্লাহ বলছেন, আগে জুলুম থেকে বের হইতে হইলে প্রথম ইসলাহ হইতে হবে। কি হইতে হবে? ইসলাহ। তাহলে এটার অর্থ এই নয় যে আল্লাহ তওবা কবুল করে নেবেন সোরের হাত না কাটা ছাড়া, না, হাত কাটবে আগে, তারপরে এরপরে যত অন্যায় কাজ আছে, যত গর্হিত কাজ আছে, সবগুলো ত্যাগ করবেন আর হকগুলো আদায় করে তারপরে তওবা করবেন। আবার তওবার সময় এই কথা মনে থাকবে যে ভবিষ্যতে আমি আর স্বেচ্ছায় সজ্ঞানে আর কখনো এই পাপ কাজ করব না, এই পাপের সাথে আমি জড়াবো না। আর যদি কোনো রকমে জড়িয়ে যান, কোনো খারাপ বন্ধুর সংস্পর্শে যান, আমাদের দেশে তো খারাপ লোকের অভাব নেই, তাদের সাথে গেলে আপনার যে কোনো ভুল হয়ে যেতে পারে, আপনি যাবেন না। এই নিয়তে আপনি আল্লাহর কাছে তওবা করবেন, তাহলে আপনি ইসলাহ হয়ে গেলেন। তাহলে আল্লাহ বলছেন, আমি ক্ষমাশীল, পরম দয়ালু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 135 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এবং যারা কোনো অশ্লীল কাজ করার পরে, আও যালামু, অথবা কোনো জুলুম করার পরে, এই যালামু মানে নিজের উপরে জুলুম করা, নিজের উপরে জুলুম করার পরে অথবা কোনো অশ্লীল কাজ করার পরে, যাকারুল্লাহ, যদি তওবা করে, আল্লাহকে যদি সে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তার সমস্ত গুনাহ মাফের জন্য যদি সে কি করে, ক্ষমা প্রার্থনা করে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তাকে আর কে গুনাহ মাফ করবে? দুনিয়ার বুকে আর কোনো গুনাহ মাফকারী নেই। আসেনি? গুনাহ দৈন্য আছে, গুনাহ তুলি দৈন্য আছে, গুনাহ নৈন্য কেউ নাই। আসেনি? নাই। গুনাহ কেউ দিবে না, গুনাহ আপনাকে দিবে। তাই আল্লাহ বলছেন, প্রশ্ন করছেন মানব জাতিকে, তোমাদের কাছে আর কি কেউ আছে যে তোমাদের গুনাহ মাফ করতে পারে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। আল্লাহ সেই কথা বলছেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর
তারা যা করে জেনে শুনে তারা বারংবার করে না। যারা তওবা করে, যারা তওবা করে তারা জেনে শুনে বারবার একই গুনাহ করে না, একই গুনাহ করে না। যারা একই গুনাহ বারবার করে না, আল্লাহর কাছে তওবা করার পরে যারা এই গুনাহ থেকে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, ঠিক কি না? আর কোনো গুনাহ করব না, এই নিয়ত আমাদের আসেনি। কার কার আছে? কার কার আছে? গুনাহ না করার নিয়ত আছে তো? উনি ঘুমাইতেছে কেন? উনি মনে হয় আমার কথা বুঝতেছেন না। ঘুমাচ্ছেন কেন মসজিদে? তাহলে আমরা পাপ করব না ইনশাআল্লাহ, তওবা করব। আর এক গুনাহ বারবার করব না, যেটা হয়ে গেছে সংগঠিত হওয়ার পরে আল্লাহর কাছে রাতে হলে দিনে, দিনে হলে রাতে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের পাপ ক্ষমা করার জন্য হাত সম্প্রসারণ করে বসে আছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 153 নং আয়াতে ইরশাদ করেছেন, والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم। আল্লাহ বলছেন والذين عملوا السيئات, আর যারা খারাপ আমল করলো, বদ কাজ করলো, সুম্মা তাবু, অতঃপর তারা তওবা করলো, মিন বাদিহা, এই গুনাহ করার পরে, এরপরে কি বলছে? ওয়া আবাদু, এবং যারা ঈমান আনলো। এই কথা থেকে আমরা কি বুঝলাম? যিনি পাপের মধ্যে ডুবে আছেন তার ঈমান নাই, কি নেই? তার কি নেই? ঈমান নাই। যিনি পাপ কাজ করেন স্বেচ্ছায় সজ্ঞানে, তার ঈমান নাই। নাই যে তো সোজা কথা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমরা ঈমানে মুফাসসাল পড়ি কিনা এটার অর্থ বুঝি না। ঈমানের 7টি বিষয়ের উপরে কি রাখতে হবে? এই 7টি বিষয়ের উপরে ঈমান রাখতে হবে কঠিনভাবে। পরকালে আমার সকল কিছুর বিচার হবে, আবার পরকালের বিচারটা কেমন, এই কথা যদি অন্তরের মধ্যে থাকে, এখানে পাপ করার কোনো সুযোগ আসেনি। এই দুনিয়ার সময় কতটুকু? ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, এই দুনিয়ার সময় নিয়ে আলোচনা করব আমি। একজন মানুষ কতটুকু এই দুনিয়াতে বাঁচে। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি, হয়তো আখিরাতের এক সকাল, হয়তো বা এক বিকাল। কোথাও বলেছেন সামান্য সময়ের জন্য, কোনো কোনো তাফসীরকার বলেছেন মাত্র আড়াই ঘন্টার জন্য। কেউ যদি তার বয়স 80 থেকে 100 বছর পর্যন্ত সে গুজরান করে, সে আখিরাতের আড়াই ঘন্টায় দুনিয়াতে থাকলো। অর্থাৎ সামান্য সময়ের জন্য এই দুনিয়াতে এসে একবারে মাতবাড়ি বাটপাড়ির ঠেলায় অস্থির, ঠিক না? কি সিরিয়াল আর দুনিয়াদারি দেখেননি? ওরে বাপ রে বাপ, কোনো চিন্তাই নেই। কালকে স্বামী স্ত্রীর গুলি করে দিছে, নাউজুবিল্লাহ। স্ত্রী ছাত্রী আর হতে সন্ত্রাস, স্ত্রীর গুলি করে দিছে কেন? এরা কি মানুষ নি? এদের কোনো আখিরাতের চিন্তা আছে না? হাতের নাম রাখছে হাসান, নাউজুবিল্লাহ। হাসান শব্দটা তো সুন্দর, দুনিয়ার অপকর্ম হাতের। তওবা করে ফিরে আসতে হবে। কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে, সকল বদ কাজ ত্যাগ করতে হবে, তাহলে তওবা কবুল হবে। না হলে আখিরাতে কোনো নিস্তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 136 নং আয়াতে ইরশাদ করেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের তওবা করে এবং ফিরে আসে এবং যারা ঈমান গ্রহণ করে, ওই পাপ কাজ করার সময় তাদের ঈমান থাকে না। পাপ কাজ থেকে যখন ফিরে আসে তখন তার মধ্যে ঈমান ফিরে আসে। সে ঈমান ফিরিয়ে আনবে এবং কলমা পড়বে। সে কি করবে?
কালিমা পড়বে, ঈমান আনবে পাপ কাজ ছেড়ে দিয়ে। এরপরে আল্লাহ বলছেন নিশ্চয় তোমার রব এরপরে যদি ঈমান আনো তোমাকে ক্ষমা করবেন, তিনি পরম দয়ালু। পাপ কাজ ছেড়ে দিয়ে যখন ঈমান আনবে তখন আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপর আল্লাহ বলছেন এই ক্ষমার পরে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এমনটি করে যদি ফিরে আসে আর পাপ কাজ করবেন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যখন ফিরে আসে, সত্যি সত্যি যদি সে তার মৃত্যু পর্যন্ত আর কোনো পাপ কাজ না করে, একই পাপে যদি জড়িয়ে না যায়, আল্লাহ বলছেন উলাইকা ওই সমস্ত লোক জাযাউহুম তাদের জন্য প্রতিদান রয়েছে মাগফিরাতুন ক্ষমা মির রাব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে। ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা রয়েছে প্রতিদান হিসেবে। প্রতিদান দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আর বাকিদেরকে করবেন, বাকিদেরকে করবেন তওবা করে যদি ফিরে না আসে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মতেই ক্ষমা করবেন না। আর আমাদের এই সমস্ত কথাকে যদি কেউ হালকাও মনে করে তারও ঈমান নেই। তার কি নেই? ঈমানই নেই, সে মুসলমানই নয়। সুতরাং যদি ঈমান থাকে এটাকে সঠিকভাবে কঠিনভাবে ধরে নিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন এগুলো, তাহলে আল্লাহর কোরআনে বলেছেন, এটা যদি বিশ্বাস না করে ঈমান কি আছে? নেই। সুতরাং ঈমানকে ধারণ করতে হবে মজবুতভাবে আর তওবা করে ফিরে আসতে হবে। তবে আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরা, তাদের জন্য জাযা হিসেবে আল্লাহর ক্ষমা রয়েছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা বা স্রোতস্বিনী প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। তওবাকারীরা কারা? তওবাকারীরা। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আমলকারীদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে কতই না উত্তম। এই কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 25 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেছেন আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন। আর তোমরা যাহা কিছু করোই না কেন এই দুনিয়াতে অন্তরের মধ্যে যদি তোমাদের শুধু রেখাপাত হয় আমি সেটাও জানি। সুবহানাল্লাহ, সেটাও জানি। আবার আল্লাহ জানেন সেটা তো ঠিকই আছে, ফেরেশতারাও জানে। তারা মানুষের অন্তরে খারাপ কাজের রেখাপাত হলে সেটাও ফেরেশতারা জানেন। খারাপ কাজ করলে গুনাহ লেখেন আর না করলে গুনাহ লিখেন না। আবার ভালো কাজের কথা যদি অন্তরে আসে ফেরেশতারা তার নামে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, রেখা হলে সওয়াব লিখে দেন। আর ভালো কাজের তিনি করলে তো সওয়াব আছেই। এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। গর্তের পিপিলিকাকেও আল্লাহ তাআলা খাবান। তারা সমুদ্রের তলদেশে তারা অভুক্ত আছে, আল্লাহ তাদেরকেও খাওয়ান। সব কিছু তিনি জানেন। সম্মানিত হাজিরিন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মানব জাতি এমন, তাদেরকে যদি এক পাহাড় পরিমাণ সোনা দেয়া হয় তারা দ্বিতীয় পাহাড়টি রপ্ত করার জন্য তারা ঘুরে বেড়ায় এবং মাটি বুকে দেয়া ছাড়া তাদের পেট ভরে না, তাদের পেট ভরে না। তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং এখান থেকে মানুষকে ফিরেই আসতে হবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত প্রতি রাতে তার ক্ষমার হাত সম্প্রসারিত করে দেন এবং প্রতিদিনেও ক্ষমার হাত সম্প্রসারিত করে দেন। রাতের তওবাগুলো, রাতের পাপ কাজগুলোর তওবা কেন যেন বনি আদম দিনের বেলা করে আর দিনের পাপ কাজগুলোর তওবা যেন রাতের বেলা করে। প্রতিদিন মানুষকে তওবা করতে বলা হয়েছে। যারা তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে তওবা ইস্তিগফার করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, প্রতিদিন তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পাপগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ দিন। আল্লাহ পাপকে ঘৃণা করার তৌফিক দিন। হতে পারে না? আমিন। পাপকে ঘৃণা করবেন তো? পাপকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন। পাপ যারা পাপী যারা আজকে চোর দোমরায়
সন্ত্রাসী আরেকজনকে বলে সন্ত্রাসী, সেই রকম দুনিয়াতে চলছে। সেই রকম অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে উত্তরণ হওয়ার তৌফিক দান করুন, করতে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।